শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। নভেম্বর এবং ডিসেম্বর মাস, এই ২ টা মাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সাধারণত নভেম্বর এবং ডিসেম্বর মাসগুলাতে 6, 7, 8 এবং 9 এর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পরপরই ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবছর বৃত্তি পরীক্ষা শুরু হবে এবং এই বৃত্তি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরে আবার ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা শুরু হবে। তো আগামী কয়েকটা দিন তোমাদের এই পরীক্ষা কেন্দ্রিক জীবনযাপন পরিচালিত করতে হবে। তো পরীক্ষা কেন্দ্রিক এই জীবনযাপনের মধ্য দিয়ে তোমাদের আগামী কয়েকটা দিন অতিবাহিত করতে হবে। পরীক্ষা আসলেই একটু নার্ভাস হয়ে পড়ো তোমরা। এটা খুবই স্বাভাবিক বিষয়। পরীক্ষা আসলে পরীক্ষার সামনে রেখে নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু পরীক্ষাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে এবং অযথা মানসিক চাপ সৃষ্টি করে নিজের সবকিছু নিজের গোছানো প্রস্তুতিকে এলোমেলো করে দেওয়ার কোনো অর্থই হয় না। এটা সম্পূর্ণ অর্থহীন। এইজন্য তোমাদেরকে পরীক্ষা ভীতি অতিক্রম করতে হবে। পরীক্ষা তোমার জীবনের অতি ক্ষুদ্র একটা অংশ। তাই অযথা চাপ সৃষ্টি করে নিজেকে অস্থির করে তোলার কোনো মানেই হয় না। দেখো, পরীক্ষা শুধু তোমার পড়ালেখার প্রতি অনীহা বা দুর্বলতার কারণে পরীক্ষা ভীতি জন্ম হয় না। পরীক্ষা ভীতির জন্ম হয় আরো অনেক কারণে। পরীক্ষা ভীতি তোমার মধ্যে জন্ম নেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে সামাজিক চাপ। হ্যাঁ, সমাজ কি বলবে, সমাজ কি ভাববে, সমাজ তোমার প্রতি কি আশা করে, সমাজ তোমার কাছ থেকে কি আশা করে, এটা ভেবে তুমি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলো। তুমি ভাবো যে সমাজের লোকজন ভাবতেছে, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধুরা ভাবতেছে যে তুমি অনেক ভালো রেজাল্ট করবা, কিন্তু সেই তুলনায় তোমার প্রিপারেশন এত বেশি ভালো না। যার ফলে তুমি অস্থির হয়ে পড়ো। তুমি ভাবো যে আমি যদি সমাজের চাহিদা অনুযায়ী রেজাল্ট না করতে পারি তাহলে ওরা কি ভাববে? এই কারণে তোমার ব্রেইনের উপরে একটা অতিরিক্ত প্রেশার পড়ে, যার ফলে তোমার প্রিপারেশন ভালো থাকলেও তোমার পরীক্ষা খারাপ হয়ে যায়। পরীক্ষা ভীতির কারণে, পরীক্ষাকে ভয় পাওয়ার কারণে তোমাদের মাঝে বিভিন্ন সিম্পটম দেখা যায়। যেমন তোমাদের বুকের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়, মাথা ব্যথা হয়, হাত ঘামতে থাকে, হাত পা কাঁপতে থাকে, অনেক সময় পড়তে বসে মনোযোগ থাকে না। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে তুমি পড়তে বসছো কিন্তু তোমার পরীক্ষার ভয়ে, পরীক্ষা কি করবা এইটার টেনশনে, চিন্তায় তোমার পড়ায় কোনো মনোযোগই থাকে না এবং তুমি পরীক্ষার মধ্যে যেগুলো রিভাইজ দেওয়ার কথা সেগুলো তুমি দিতে পারো না। যার ফলে স্বাভাবিকভাবেই তোমার পরীক্ষা আরো তুলনামূলক খারাপ হয়ে যায়। এইগুলা থেকে বাঁচতে হলে, এগুলা অতিক্রম করতে হলে তোমাদের কিছু কাজ করতে হবে। সেগুলা আজকে আমি আলোচনা করব। 3, 2, 1. প্রথমেই তোমাদেরকে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হ্যাঁ, প্রতিনিয়ত পড়তে হবে। প্রতিনিয়ত যদি তুমি পড়ো, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি নিয়মিত পড়ো তাহলে খুব স্বাভাবিকভাবেই তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। যার ফলে তোমার একটা আত্মবিশ্বাস তোমার মধ্যে জন্ম নেবে যে হ্যাঁ, তুমি পরীক্ষায় যাই আসুক না কেন সেটা লিখতে পারবা। তো তোমার সময় ব্যবস্থাপনাটা শিখতে হবে। তুমি যদি সময় ব্যবস্থাপনা সঠিকভাবে শিখে সঠিকভাবে নিজের সময়কে কাজে লাগাতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার পরীক্ষা ভীতি অনেকটাই দূর হয়ে যাবে। পড়ার পরিকল্পনা তৈরি করতে হবে। তোমাকে তোমার পড়ার সুন্দর একটা পরিকল্পনা তৈরি করতে হবে যে তুমি কোন সময় কোন সাবজেক্টটা পড়বা, সপ্তাহের কোন, কোন দিনে কোন বিষয় পড়বা, কোন মাসে তুমি কোন বছরের কোন মাসে কতটুকু সিলেবাস কভার করবা। এই সবকিছু তোমাকে পরিকল্পনা মাফিক শেষ করতে হবে, গুছিয়ে পড়তে হবে। পুনরাবৃত্তি করতে হবে বারবার। ধরো তুমি একটা বিষয় পড়েছো, সেই বিষয়টা তুমি ১ মাস বা ২ মাস পর ভুলে যাবা। এটাই স্বাভাবিক। অন্ততপক্ষে 50% ভুলে যেতে পারো। তো এই ভুলে যাওয়া বিষয়টাকে তুমি পুনরায় যদি বারবার পড়ো তাহলে তোমার আজীবন মনে থাকবে। অনেক, অনেক দিন ধরে মনে থাকবে। তুমি আর কখনোই এটা ভুলতে পারবা না। তোমাকে প্রচুর মডেল টেস্ট দিতে হবে। হ্যাঁ, প্রচুর মডেল টেস্ট দিতে হবে। তুমি যে ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, ওই ধরনের পরীক্ষার উপরে মডেল টেস্ট দিতে হবে। তুমি যদি মডেল টেস্ট দাও তাহলে তোমার আত্মবিশ্বাস অনেক, অনেক বেড়ে যাবে। মডেল টেস্টগুলোতে যদি তুমি ভালো করো সেক্ষেত্রে দেখা যাবে তুমি অনেক, অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবা। পড়ার সময় পড়তে হবে সহজ থেকে কঠিনে। হ্যাঁ, তুমি ১ম এ সহজ জিনিসগুলো পড়বা এবং আস্তে, 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 আস্তে কঠিনের দিকে যাবা। তুমি যদি একবারেই কঠিন বিষয়গুলো পড়া শুরু করো, তাহলে তোমার কাছে পড়ালেখাকে অনেকটা বোঝার মতো মনে হবে। মনে হবে এত কঠিন জিনিস আমি পারব না। সো তোমাকে পড়তে হবে সহজ থেকে শুরু করে আস্তে, আস্তে ধীরে, ধীরে কঠিনের দিকে যেতে হবে। সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করবা। ইতিবাচক চিন্তাভাবনা তোমার মনের ভিতরে সবসময় একটা পজিটিভ প্রভাব তৈরি করবে। তুমি পারবা, হ্যাঁ। তুমি মনে, মনে চিন্তা করবা যে আমি পারবো। আমি এই বিষয়গুলা পড়লেই আত্মস্থ করতে পারবো। যদি এরকম ইতিবাচক চিন্তা করো তাহলে দেখবা যে তোমার পরীক্ষার সময়ও তোমার অনেক, অনেক, অনেক কঠিন প্রশ্ন সহজে সলভ করতে পারবা। পরীক্ষার হলে যে তোমরা অনেকে কি করো? অনেকে আছে যারা কঠিন প্রশ্নগুলোর আগে অ্যান্সার করো। কঠিন প্রশ্নের অ্যান্সার কখনোই আগে করতে যাবা না। সবসময় সহজ প্রশ্ন দিয়ে শুরু করবা এবং
কঠিন প্রশ্ন দিয়ে শেষ করবা। সহজ প্রশ্ন দিয়ে যদি তুমি পরীক্ষার হলে শুরু করো, অ্যান্সার করা শুরু করো, সেক্ষেত্রে তুমি প্রথমেই তোমার আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে যাবে। তোমাকে অবশ্যই বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হবে। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ বলতে, তুমি ধরো একটা বিষয়ে 50 মার্কস পাওয়ার উপযুক্ত প্রিপারেশন নিয়েছো, কিন্তু তুমি যদি লক্ষ্য নির্ধারণ করে তুমি 90 মার্কস পাবা, তাহলে তুমি এটা কখনোই অর্জন করতে পারবা না, এবং অর্জন করতে না পেরে হতাশ হয়ে যাওয়া, পরীক্ষা খারাপ হবে দেন হতাশ হয়ে যাওয়া। তোমার প্রিপারেশন অনুযায়ী তোমাকে লক্ষ্য সেট করতে হবে, তোমাকে টার্গেট সেট করতে হবে। তুমি যদি 70 মার্কস পাওয়ার মতো প্রিপারেশন নাও, তাহলে তোমাকে 70 মার্কস পাওয়ার লক্ষ্য নির্ধারণ করে পরীক্ষার হলে বসতে হবে। তাহলে তুমি প্রশ্ন পাওয়ার পরে যখন তুমি প্রশ্নটা দেখবা, এবং যখন তুমি দেখবা যে তুমি সহজেই 70 মার্কসের অ্যান্সার করতে পারবা, আর 70 মার্কস পাওয়ার মতো লেখা তুমি লিখতে পারবা, তখন তোমার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, তুমি হয়তো 70 মার্কসেরও বেশি পেয়ে যেতে পারো। পরীক্ষার সময় সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করবা, কম ব্যবহার করা উচিত। প্রয়োজনের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া পরীক্ষার সময় ইউজ করবা না। তোমরা অনেকেই প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজ করো, তো সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবা। ভুলকে তোমরা স্বাভাবিক ভাববা, ভুল মানুষই করে, তোমরা ভুল করবা, পরীক্ষার হলে ভুল করতেই পারো। সো একটা বিষয় ভুল করে ফেললে সেইটাকে নিয়ে দুশ্চিন্তা না করে ওইটা অ্যাভয়েড করে নতুন একটা বিষয়ে চলে যাবা। 1 নাম্বার প্রশ্ন যদি তুমি ভুল করে ফেলো, তাহলে ওইটা নিয়ে পড়ে না থেকে, বা 1 নাম্বার প্রশ্ন যদি অনেক কঠিন হয়, তুমি পারছো না, তো ওইটাকে অ্যাভয়েড করে, ভুল করে ফেললে ওইটাকে অ্যাভয়েড করে তুমি 2 নাম্বার প্রশ্নে চলে যাবা এবং 2 নাম্বার প্রশ্ন লেখা শুরু করে দিবা। সবসময় মনে রাখবা যে ভুল করা মানে ব্যর্থতা না, বরং শেখা। তুমি ভুল করলেই তুমি শিখতে পারবা। আর ভুল যদি না করো, তাহলে তুমি কখনোই শিখতে পারবা না। কারণ ভুল না করার ভয়ে তুমি কখনো চেষ্টাই করবা না। চেষ্টা না করলে তুমি কখনোই শিখতে পারবা না। মনে রাখবা, পরীক্ষা ভীতি একটি স্বাভাবিক মানবিক অনুভূতি। তবে এটিকে যদি সঠিকভাবে মোকাবেলা করা যায়, এটা কখনোই তোমাদের মতো যারা শিক্ষার্থী তাদের মেধা বিকাশের পথে অন্তরায় বা বাধা হয়ে দাঁড়াবে না। বরং ভয় নিয়ন্ত্রণ করেই তোমরা বড় প্রতিযোগিতায় সফল হতে পারবা। তোমাদের মতো অনেকেই ভয়কে নিয়ন্ত্রণ করে অনেক বড় পরীক্ষায় সফল হতে পেরেছে। পরীক্ষা, মনে রাখবা, পরীক্ষা মানুষের মেধা, পরিশ্রম, শৃঙ্খলা ও মনোযোগ যাচাইয়ের একটি মাধ্যম মাত্র। পরীক্ষা মানেই জীবন নয়। তাই পরীক্ষাকে ভয়ের নয়, বরঞ্চ সম্ভাবনা, চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবা।